কি এটাই তো ভাবছিলেন? হ্যাঁ, আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেন বা কোনো জঙ্গলে ঘোরাতে নিয়ে যাচ্ছি? না, একদমই নয়। কলকাতার খুব কাছেই রয়েছে এমন এক লুকানো প্রাকৃতিক রত্ন, যা শতাধিক বছরের পুরাতন রেল স্টেশনকে ঘিরে গড়ে ওঠা এক প্রাকৃতিক পরিবেশ। হাওড়ার একদম মাঝখানে এমন একটা স্টেশন আছে, যেটার নামও কিন্তু অনেকেই আপনারা শোনেননি, কিন্তু সেটি আছে। সেখানে পৌঁছালে মনে হবে সময় যেন থমকে আছে, প্রতিটি অংশে ইতিহাসের ছোঁয়া। এখন আপনারা ভাবছেন এই জায়গাটা কি আসলেই আছে, নাকি শুধুই গল্প? না, আছে। এই জায়গাটি হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশন, হাওড়া জেলার একটি ছোট্ট কিন্তু সুন্দর স্টেশন। চলুন আজ আমরা খুঁজে বের করি দক্ষিণবাড়ি স্টেশনের আসল রহস্য। অনেকদিন হলো আবার বেরিয়ে পড়েছি। এতদিন আপনাদের সামনে আসতে পারিনি, অসুস্থ ছিলাম, কিছু কাজ ছিল। আজকে অবশ্যই বেরিয়েছি, একটা নতুন জায়গায় যাচ্ছি, একটা নিরিবিলি জায়গা। আপনারা তো জানেনই যে আমি খুব নিরিবিলি জায়গা পছন্দ করি। তা আজকে আপনাদের বৌদি নেই বা অন্য বন্ধুরাও নেই, কিন্তু আমার এক ভাই আছে, ও হচ্ছে অমলান। ও আমার সাথেই প্রথমবার যাচ্ছে। এরপরে হয়তো আমরা যখন গ্রুপে বেরাবো ওকে অনেকবার দেখতে পারবেন। তা এখন কোথায় যাচ্ছি সেটা সেখানে গিয়ে বলবো। তবে একটা কথা, বেশ ভালো জায়গা, অসাধারণ জায়গা। সকাল 11টা 5-এর হাওড়া আমতা লোকাল বেশ ফাঁকাই ছিল। স্টেশন ছেড়ে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। এক অজানা স্টেশনের উদ্দেশ্যে আজ আমাদের এই অভিযান। স্টেশন থেকেই শুকনো খাবার এবং পর্যাপ্ত পানীয় জল আমরা সাথে নিয়ে নিয়েছিলাম, কারণ যেখানে যাচ্ছি সেখানে সহজে সেটা নাও পাওয়া যেতে পারে। আপনারাও যখন যাবেন, আপনাদেরকেও বলবো এটা খেয়াল রাখতে। আস্তে আস্তে পরিবেশ পাল্টাতে শুরু করলো। চলবার পথে দুই দিকেই তখন উঁকি দিতে শুরু করেছে প্রাকৃতিক সৌন্দর্য। সেই সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে তখন দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের এই ট্রেন। একটির পর একটি স্টেশন পেরিয়ে যেতে থাকলো। তার মধ্যে ঝালুয়ারবের স্টেশনটিও কিন্তু ছিল। এই স্টেশন নিয়ে আমার একটি ভিডিও আছে, সেটি যদি আপনারা না দেখে থাকেন তবে উপরের আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আজকের আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আমাদের ট্রেন আমাদেরকে ছেড়ে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতেই স্টেশনটি দেখবার পরেই প্রথম দর্শনেই আমরা চমকে উঠেছিলাম। এটা সত্যি একটি রেল স্টেশন! বিশ্বাস হচ্ছিল না, যেন দুই দিকের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পরিবেশের মাঝখান দিয়ে একটি ট্রেন লাইন চলে গিয়েছে। এটা হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশন, হাওড়া জেলার একটি ছোট্ট অথচ সুন্দর স্টেশন। গুগল ম্যাপে খুঁজলেও খুব একটা খুঁজে পাওয়া যায় না। অনেক লোকজন এই জায়গার নামই শোনেননি যে, অথচ রেল মানচিত্রে এটি একটি বৈধ স্টেশন। বন্ধুরা, এখন চলে এসেছি দক্ষিণবাড়ি স্টেশনে। এই দক্ষিণবাড়ি স্টেশনটা একটা অসাধারণ স্টেশন হাওড়া আমতা লাইনে। এইখানে এই এমন একটি স্টেশন, যে স্টেশনটা কোথা দিয়ে আপনি আসবেন, স্টেশনে কেমনভাবে আপনি প্রবেশ করবেন সেটা কিন্তু ঠিক বোঝা যায় না। তো এখানে প্রবেশ করতে গেলে অনেক দূর থেকে আসতে হয়। এমনি দুই দিকে আপনার জঙ্গল বা কৃষি জমি এইসবই রয়েছে, কিন্তু একটা অসাধারণ, বেশ সুন্দর প্রাকৃতিক একটা সৌন্দর্যে ভরপুর একটা স্টেশন এটা বলতেই পারেন। কারণ এরকম স্টেশন সচরাচর দেখা যায় না। খুব যারা মানে প্রকৃতিপ্রেমী তারা কিন্তু এখানে আসতেই পারেন ঘুরতে, অসাধারণ জায়গা। আর হ্যাঁ, অনেকে একটা ফাঁকা স্টেশন থাকলেই ভুতুরে ভুতুরে বলে দেয়, এটা বলবেন না। এইগুলো খুব বিচ্ছিরি লাগে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হাওয়ায় অসাধারণ লাগছে। এই স্টেশনের একটি টিকিট ঘরও কিন্তু আছে, কিন্তু অন্যান্য স্টেশনের মতন সেখানে বাইরে থেকে প্রবেশ করা যায় না। স্টেশনে পৌঁছে তবেই সেই টিকিট ঘরে টিকিট সংগ্রহ করা যায়। এখন ভাবছেন তো কোথায় এবং কোন লাইনে এই স্টেশনটি অবস্থিত? সব বলছি আপনাদের, চলুন জেনে নেওয়া যাক। 1897 সাল ন্যারো গ্রেজ লাইনের মাধ্যমে
মার্টিন কোম্পানি চালু করেছিল হাওড়া থেকে আমতা অবধি ট্রেন পরিষেবা। সেই লাইনের একটি স্টেশন হলো এই দক্ষিণবাড়ি স্টেশনটি। নতুনভাবে 1974 সাল থেকে লোকাল ট্রেনের জন্য লাইন পাতা শুরু হয় এবং 2004 সালে কাজটি শেষ হওয়ার পরে আবার শুরু হয় এই লাইনের ট্রেন পরিষেবা। স্টেশনের লাইনের পাশের মেঠো পথ ধরে এবারে এগিয়ে চলেছি আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে এবং কোন দিক দিয়েই মানুষ এই স্টেশনে প্রবেশ করে। এই পথ এবং তার পরিবেশ অনেক ফটোগ্রাফারদের কাছেই খুব দামি। সামনে একটি খাল দেখতে পাওয়া গেল, আর তার দুই পাশ দিয়েই রাস্তা নিচের দিকে নেমে গেছে। যে মানুষ তাহলে এই স্টেশনে আসবেটা কি করে? এই যে পেছনে দেখছেন এই রাজাপুর খাল, এর পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেইটা দিয়ে লোকেরা কিন্তু এইখানে এসে দাঁড়ায়। তারপর এই উপর দিয়ে খালের পাশ দিয়ে যে রাস্তা আছে সেটা দিয়ে উঠে এসে তারপরে হেঁটে এতটা হেঁটে স্টেশনে যায়। অবাক করা বিষয়, কিন্তু অসাধারণ লাগবে এরকম প্রকৃতির মাঝে এরকম স্টেশন, দুর্দান্ত। চলো আমরা ওই খালটার পাশ দিয়ে নেমে নিচ দিয়ে দেখবো কেমন লাগে জায়গাটা। এই খালের দুই পাশ দিয়েই নিচে নামা যায়। ঠিক করলাম প্রথমে এদিকটা দেখে নিয়ে আবার অপর দিকে নেমে এখানকার পরিবেশটা দেখব। সেই মতন নিচে নেমে এলাম। অসাধারণ লাগছিল পরিবেশটা, বিশেষ করে খালের উপরে অবস্থিত রেল ব্রিজটি। এগিয়ে গেলাম এবারে এখানকার পরিবেশ দর্শনে। একটা শীতল নীরবতা চারদিকে বিরাজ করছিল, আর তারই মাঝখান দিয়ে এখানকার সৌন্দর্য। শুধু স্টেশন দেখলাম এবং তারপর চলে গেলাম, এর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখলাম না, তাহলে কিন্তু সম্পূর্ণ ভ্রমণটি হবে না। আর সেই সম্পূর্ণ ভ্রমণ এই চ্যানেলেই কিন্তু আপনারা প্রথম দর্শন করতে পারছেন। বন্ধুরা, এই দক্ষিণ বাড়িতে এসে সবাই এই স্টেশনটিকে দেখিয়ে ভুতুরে বলে মানে যাচ্ছেতাই কাণ্ড করে চলে যায়, কিন্তু এই স্টেশনের সামনে এই যে খালটা আছে সেটাও কিন্তু স্টেশনটার মতো খুবই অসাধারণ। তার নিচ দিয়ে কিন্তু এই গ্রামের মধ্যে যে রাস্তা সেটাও খুব দেখবার মতো, খুব সুন্দর জায়গা। তাই শুধু আসলে পরে ওই স্টেশনটি দেখবেন না, আর ওখানে উল্টো পাল্টা স্টেশনটার নামে বদনাম দেবেন না। স্টেশনটা নেমে সেটাকে ভালো করে দেখুন, সেটাকে উপভোগ করুন, প্রকৃতির ছবি তুলুন। আর এই খালের পাশ দিয়ে নেমে এই ব্রিজের তলা দিয়ে এসে গ্রামটাকে ভালো করে একটু দেখে নিন, তাহলেই কিন্তু সম্পূর্ণ ঘোরা হবে। চলুন তাহলে গ্রামটা একটু ভালো করে প্রকৃতিটাকে দেখে নিন। এবারে খালের অপর পারে পৌঁছে গেলাম। সেই ট্রেন লাইনের ওপর দিয়ে উঠেই তারপরে অপর পারে নামবার সিঁড়ি পেয়ে যাবেন। ওই পাড়ের লোকেরা যেটা দিয়ে নামলাম ওই খালপাড় লেখা ওইখান দিয়ে নামে, আবার এই খালের এই পাড়ের লোকেরা যেটা দেখাচ্ছে এখন এইখান দিয়ে নামে। তাই এইখান দিয়ে গিয়ে একটা খুব সুন্দর জায়গা আছে, একটা ব্রিজ মতো করা আছে নাকি, সেই জায়গাটা এখন দেখতে নিয়ে যাচ্ছে আপনাদের। কোনো ভিডিওতে কিন্তু এই জিনিসটা দেখানো হয়নি, সর্বপ্রথম আমার ভিডিওতে দেখছেন। চলুন তাহলে। এখন চলে এসছি এবার ওই ওপর থেকে ব্রিজ থেকে এই পারে। এবার নেমে সুন্দর একটা কাঠের ব্রিজ আছে, আবার ঢালাই ব্রিজও আছে, সেই জায়গাটাকে আমরা দেখানোর জন্য এগিয়ে চলেছি। এই দক্ষিণ বাড়ি দেখালে কিন্তু কোনো ভিডিওতে এই জিনিসটা পাবেন না, অসাধারণ কিন্তু এই ভিডিওতে রয়েছে। তাই ভালো করে দেখুন, লক্ষ্য রাখুন, আর সাথে থাকুন এই সৌমেন উইথ মাদার চ্যানেলের সাথে। তাহলেই কিন্তু এরকম সেই বিভিন্ন জায়গার সম্পূর্ণ জিনিসটা আমাদের এখানের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, চলুন দেখা যাক। এগিয়ে চললাম। এখানে না আসলে এত সুন্দর প্রকৃতিকে সত্যি না দেখবার দুঃখ থেকে যাবে। তাই সেই দুঃখ যাতে আপনাদের মনে না থাকে, তার জন্য এই প্রকৃতিকে আমি আপনাদের হয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে একটি সুন্দর জায়গাও আছে শুনলাম, পুরাতন কাঠের ব্রিজ। কিন্তু তার আগে অনেক সুন্দর জায়গার সাথে খাল এবং বিভিন্ন জলাশয়ে লোকেদেরকে মাছ ধরতে দেখতে পারবেন। বেশিরভাগই কিন্তু স্থানীয় মানুষ।
দূর থেকে দেখতে পাওয়া এই পুরাতন বাড়িটি তার এককালের ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরই কিছুটা দূরে প্রায় ধ্বংসপ্রাপ্ত কাঠের বৃষ্টি অবস্থিত। বিকালে এখানে মানুষেরা ঘুরতেও আসে কিন্তু। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমাদের এই দক্ষিণ বাড়ি ভ্রমণ? আশা করি এই দক্ষিণ বাড়ি জায়গাটা, এই স্টেশনটা বেশ ভালো লেগেছে। আর যেমনভাবে বললাম, এই প্রথমবার এই দক্ষিণ বাড়ি স্টেশন ছাড়াও তার চারপাশের সৌন্দর্য কিন্তু আমরাই দেখালাম আপনাদের। তাই এরকম ভিডিও আরও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি। সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদেরই প্রিয় সৌমেন উইথ মাদার এই চ্যানেলটিকে। আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও এই চ্যানেলটি এবং এই ভিডিওটি শেয়ার করে দিন, তাদেরকে দেখার সুযোগ করে দিন। সাথে থাকুন, আপনিও সাবস্ক্রাইব করুন, আর আপনার বন্ধুবান্ধবদের বলুন সাবস্ক্রাইব করতে। দেখা হচ্ছে আগামী পর্বে। এবারে বাড়ি ফিরে আসবার সময় ট্রেনের জানলা দিয়ে সারা দিনের আমাদের ক্লান্তিকে নিজের কাঁধে নিয়ে আমাদের মন ভালো করে সাথে এগিয়ে চলল সূর্যদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী পর্বে। সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদেরই প্রিয় এই চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।